আজকে আমি বেরিয়ে পড়েছি বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। ওখানে দেখব সামুদ্রিক দৃশ্য, পাহাড়, অনেক কিছু, এবং কীভাবে যাচ্ছি সমস্ত ভ্রমণ গাইড দেখতে থাকুন আমরা। চলো স্টার্ট। সমস্ত প্যাকিং আমার কমপ্লিট, এবার চলে যাব। ইতিমধ্যে আমি পৌঁছে গেছি শালিমার স্টেশনে। আমি আমি টিকিট কেটেছি এসি 3 টায়ার, যার টিকিট মূল্য 1440 টাকা। এর টাইম হচ্ছে 6টা 15। যদিও আমি একটু অগ্রিম পৌঁছে গেছি স্টেশনে। বিশাখাপত্তনম পৌঁছানোর টাইম হলো পরের দিন সকাল 8টা 15। সকাল সকাল উঠতে হবে, তাই খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি চারিদিকে আলো ফুটে উঠেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা। তখনও ঘুম আমার সম্পূর্ণ হয়নি। তারপর পরে বুঝতে পারলাম আমরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজ্য ছাড়িয়ে আমরা অন্ধ্রপ্রদেশে পা দিয়েছি। প্রথম দিকে ট্রেন রাইট টাইমে চললেও শেষের দিকে বিশাখাপত্তনমের মোটামুটি 5 কিলোমিটার আগে ট্রেন থেমে যায় এবং অনেকটা লেট হয়ে যায়। দেখা যাক এখনও কতটা লেট হয়। এখন হাতে 11টা। এইমাত্র পৌঁছালাম বিশাখাপত্তনমে, অনেক লেট করে ফেলেছে ট্রেন। এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। এখানে আপনাদেরকে নামা মাত্র অনেক অটোওয়ালা, হোটেলওয়ালা এসে জবরদস্তি করবে, বার্গেনিং করবে। আমাদেরকে ড্রাইভারদা বলেছিল 400 টাকায় নিয়ে যাবে, কিন্তু আমরা বার্গেনিং করে মাত্র 250 টাকায় ঠিক করি গাড়িটিকে। ইতিমধ্যে পৌঁছে গেছি আমরা গেস্ট হাউসে। আমাদের গেস্ট হাউসের নাম SKML গেস্ট হাউস, একদম বিচের ধারে অবস্থিত। তারপর রুমগুলো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি।
দেখে বুঝতে পারছেন ঘরগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনে ব্যালকনি থেকে সি ফেসিং। আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হাফ সি ফেসিং, জানলা থেকে দেখতে পাওয়া যাবে। তবে ঘরগুলি খুব সুন্দর এবং আপনাদের এই গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পারলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা এখানে পৌঁছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চললাম RK বিচের ধারে। এই গেস্ট হাউসটা যদিও RK বিচের ধারে, তবুও বিচটা একটু দূরে, তবে বেশি সময় লাগবে না, পায়ে হেঁটে 5 মিনিট। ভিডিও বড় হওয়ার কারণে আমি সবটা দিতে পারছি না। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। এরপরে আমরা দেখাবো RK বিচ, কৈলাসগিরি, সাবমারিন আর গোহেলি ইত্যাদি।